হ্যালো এভরিওয়ান, আমি টিনা মেকওভার থেকে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই থাকবে। আজকে আমার পার্লারের রেগুলার যে কাজ হয় সেগুলোই তোমাদেরকে আমি শেয়ার করব। তো চলো প্রথমেই দেখাই আমার সকাল থেকে রাত অবধি যে কাজগুলো হয়, তার মধ্যেই কিছু কিছু দেখানোর আমি চেষ্টা করছি রেগুলার ক্লায়েন্টের ওপর। সব তো দেখানো সম্ভব নয়, তো কিছু কিছু দেখাবার চেষ্টা করছি। তো দেখো প্রথমেই দেখাচ্ছে একটা হ্যান্ড ভ্যাক্সিং, ফুল হ্যান্ড ভ্যাক্সিং। তো ফুল হ্যান্ড ভ্যাক্সিংয়ের ফুল প্রসেস তোমাদেরকে আমি দেখাবার চেষ্টা করছি। আমি ভ্যাক্সিনটা করছি চকলেট ভ্যাক্সিন, আর রিকা ভ্যাক্সিনও ভালো, কিন্তু আমি চকলেট ভ্যাক্সিনটা একটু ভালোবাসি। আর দেখো আমি ফুল হ্যান্ডই ভ্যাক্সিন করছি। আর ভ্যাক্সিন করার আগে সবসময় ধ্যান রাখতে হবে ক্লায়েন্ট যেন হাতে ক্রিম বা অয়েল না লাগিয়ে আসে। যদি ক্রিম বা অয়েল লাগিয়ে আসে তো হাতটাকে ভালোভাবে প্রথমে ওয়াশ করে নিতে হবে, তারপর ভ্যাক্সিন স্টার্ট করতে হবে। তা না হলে আমাদের স্কিনের মধ্যে ভ্যাক্স ভালোভাবে বসবে না আর হাত ভালোভাবে ক্লিন হবে না। তো আমাদের এই কথাটা সবসময় মাথার মধ্যে রাখতে হবে যে হাতটা ভালোভাবে আগে ওয়াশ করে নিতে হবে। কিছু কিছু ক্লায়েন্ট আসে যারা অয়েল বা ময়েশ্চারাইজার লাগিয়ে চলে আসে, তাদের হয়তো জানা নেই, কিন্তু সেই হাতটাকে খুবই ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। আর বলেও দিতে হবে আগামী দিন যেন হাত ভীষণ ড্রাই থাকে, যত ড্রাই থাকবে তত ভ্যাক্সিন ভালো হবে। তো চলো এরপরে আমি হাতটাকে ক্রিম মাসাজ করে নিচ্ছি। দেখো তো আমি ক্রিম মাসাজ করছি, একদম ক্রিমটা হাতের মধ্যে অ্যাবজর্ব করে দিচ্ছি। হাতটা কিন্তু আমি টিস্যু দিয়ে মুছে ফেলছি না। এই ক্রিম মাসাজ করছি এই কারণে যাতে আমাদের হাতটা সফট হয় আর মানে দেখতে ভালো লাগে। তো দেখো আমি একদম ক্রিমটাকে স্কিনের মধ্যে অ্যাবজর্ব করে দিচ্ছি। এরপরেও তোমাদেরকে আরেকটা আমি কাজ দেখাচ্ছি, একটা ফেসিয়াল দেখাচ্ছি। দেখো প্রথমে ডিটেন লাগানো হয়েছিল, তারপরে দেখো ফেসিয়াল শুরু হয়েছে। তো আমার এই ক্লায়েন্টটা বললো আমি রেগুলার ফেসিয়াল করব, তো কোনটা করলে ভালো হয়। তো প্রত্যেক মাসে যখন ফেসিয়াল করবে আমি একটা সাজেস্ট করলাম যে নর্মাল ফেসিয়ালটা আছে তুমি সেটাই করো। তো তোমার ট্যানটাও ক্লিন হয়ে যাবে আর তোমার স্কিনটাও ভালো থাকবে। তো দেখো প্রথমে একটা ডিট্যান লাগিয়ে একটা লোটাসে নর্মাল ফেসিয়াল করে দিচ্ছি। তো প্রচুর পরিমাণে ট্যান ছিল আমার ক্লায়েন্টের ফেসে। তো এখন স্ক্রাব মাসাজ হচ্ছে। আর স্ক্রাব সব সময় আমি সফট হাতে করতে পছন্দ করি। স্ক্রাব কখনো হার্ড হাতে করা ঠিক না, সব সময় চেষ্টা করতে হবে যেন সফট হাতে করার। তো দেখো আমার কথা মতোই আমার ক্লায়েন্টের ওপর একদম সফট হাতে স্ক্রাব মাসাজ করা হচ্ছে, এরপরে ক্রিম মাসাজ করা হবে। তো আমি রেগুলার এরকমভাবেই আমি আমার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কেমন লাগছে ভিডিওগুলো আমার সেটা তোমরা একটু কমেন্টে জানাবে। আর যদি তোমরা কিছু দেখতে চাও সেটাও আমাকে জানাবে, সে ফেসিয়াল হোক ভ্যাক্সিং হোক, ফুল প্রসেস আমি দেখানোর চেষ্টা করব। তো চলো আমার স্ক্রাবটা এখন লাস্টের দিকে। তো আর একটাও কাজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এদিকে একটা মাসাজ হচ্ছে। আমার এই ক্লায়েন্টটা প্রত্যেক সপ্তাহে বা 15 দিন অন্তর অন্তর মাসাজ করে। আমার ক্লায়েন্টের ফেসে প্রচুর পিম্পল ছিল, তো এই জন্য আমি আমার ক্লায়েন্টকে জেল করে দিই। তো জেল করে করে অনেকটাই পিম্পল ঠিক হয়েছে। তো আমার এখন ফেসে এখন জেল করে দিচ্ছি মাসাজ। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তো কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানাবে আর একটু সাবস্ক্রাইব করে দেবে।